নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2026টা প্রত্যেকের ভীষণ ভালোভাবে কাটুক এই প্রার্থনা করে আজকের একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। যেহেতু আজকে কিন্তু বছরের প্রথম দিন মানে 1 জানুয়ারি, সেই উপলক্ষে স্পেশালভাবে আমি একটু মাটন রান্না করব। তার আগে আমি মশলাটা দেখিয়ে দিই। এখানে নিয়েছি কিছুটা গোটা গরম মশলা, যার মধ্যে কিন্তু লবঙ্গ নেই, এলাচ আর দারচিনি। নিয়েছি সামান্য পরিমাণে একটু জায়ফল, নিয়েছি সামান্য পরিমাণে ধনে, গোটা জিরে, 3টে শুকনো লঙ্কা, কিছুটা গোটা গোলমরিচ, আর আছে কাজু আর আলমন্ড, আর আছে এখানে এই যে কিশমিশ। শুকনো খোলায় হালকাভাবে ভেজে তারপরে কিন্তু আমি মিক্সিতে একটু পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। মাটনটা ফাইনালি রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, 2টো তেজপাতা, দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো ছোটো সাইজের আলু, এই যে আমি খোসা ছাড়িয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা ঢেলে দিচ্ছি। আমি নতুন যে আলুগুলো, সেই নতুন আলু দিয়ে আজকে কিন্তু মাটনটা রান্না করে নিচ্ছি। আপনারা বড় বা ছোটো বা মাঝারি সেরকম আলু ইচ্ছা আলু ব্যবহার করতে পারেন, যেরকম ইচ্ছা আলু। এবার একটু হালকাভাবে ভেজে নেবো। আলু কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না মাংসতে, অনেকেই জানে না। হালকাভাবে ভেজে নিলে তার টেস্টটা একটু অন্যরকম হয়, সেই কারণে আমি হালকাভাবে আলুটা ভেজে নিচ্ছি। হালকা করে আলুটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে ধনের গুঁড়ো আর কিছুটা মিট মশলা, 1/2 চামচ মতো, দুটোই ব্যবহার করেছি। অনেকে বলে থাকে লাল লাল করে আলু দিয়ে লাল লাল করে মাটনের ঝোল। লাল লাল করে আলু দিলে তার টেস্ট কিন্তু আলাদা রকম হয় ঝোলের। সেই কারণে আপনারা যারা জানেন না তারা হালকাভাবে আলুটা ভেজে নেবেন, তবে কিন্তু টেস্ট হবে ভালো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আদা রসটা ব্যবহার করেছি চিপে, আর রসুন আর পেঁয়াজটা কিন্তু মানে বেটে পুরো ডাইরেক্ট ব্যবহার করেছি, সেকিনি রস। শুধু এখানে আদা রসটা আমি ছেঁকে ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে আলুটার সাথে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, মানে মশলাটা ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধুয়ে রাখা মাটন। ঠিক কতটা বলতে পারবো না, একটা আন্দাজ, মানে 550 থেকে 600 গ্রাম আছে এখানে মাটন। এবার খুব ভালোভাবে মাটনটা উপকরণের সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু টক দই, বেশি দেবো না কারণ টক হয়ে যাবে বেশি দিলে। আপনারা এখানে টক দইয়ের বদলে একটু টমেটো ব্যবহার করতে পারেন, তবে টক দইয়ের স্বাদটা কিন্তু আলাদা, সেই কারণে টক দইটা ব্যবহার করলাম। সবসময় তো আমরা কম বেশি মাংস রান্না করে থাকলে যে কোনো মাংসে আমরা টমেটোটা ব্যবহার করি, আর সেই কারণে আজকে একটু টক দই ব্যবহার করলাম। একটু ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বছরের প্রথম দিন বলে কথা, কালারফুল যদি কোনো কিছু না হয় ভালো লাগে খেতে, সেই কারণে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করলাম, যাতে সুন্দর একটা কালার আসে আর খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আপনারা কিন্তু ওখানকার রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। বছরের প্রথম সুন্দরভাবে একটু কম বেশি রান্না করেই থাকে বাড়ির লোকজনরা, তবে আমি যে রেসিপিটা দেখাচ্ছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঠিক যতটা আমি গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। খুব ভালোভাবে কষাতে কষাতে তার মাঝেই কিন্তু দিতে হবে যে মশলাটা আমি ভেজে এই যে পেস্ট করে নিয়েছি, একটু পরিমাণ মতো জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা পরিমাণে এখানে মশলা রয়েছে। একটু আগে নাড়িয়ে নিই, তারপরে দেবো মশলা ধোয়া জল।
মিক্সির জারটা কিন্তু যে মশলা ছিল সেটা দিয়ে এই যে জলটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কষিয়ে নেবো। যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু টেস্টফুল হবে। মশলা কষানোর উপরে কিন্তু যে কোনো জিনিসের স্বাদ আসে। প্রায় 10 থেকে 12 মিনিট ধরে কিন্তু হাই আছে আমি মাটনটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখে কিন্তু মনে হচ্ছে মাটনটা রান্না হয়ে গেছে, কিন্তু না বন্ধুরা, 80% মতো কিন্তু আমি এখানে রান্না করে নিয়েছি। এবার যে 20% বাকি আছে সেটা কিন্তু আমি প্রেশার কুকারে রান্না করে নেবো। মাটনটা এখন নামিয়ে ঢেলে দেবো প্রেশার কুকারে, আর পরিমাণ মতো জল দিয়ে এটা সিটি দিয়ে নেবো 4 থেকে 5টা। তারপরে খুলে দেখাবো আজকে মাটন রান্নাটা কেমন হয়েছে নতুন বছরে। আমি 5টা সিটি দেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি প্রেশার কুকারটা। এবার আমি এই ঢাকনাটা তুলে দিলাম। কত সুন্দর কালার এসছে। ঢেলে দিচ্ছি একটা পাত্রে। আপনারা যদি একটু গাঢ় করতে চান মাটনের ঝোলটা গ্রেভিটা, আপনারা করতে পারেন। এই যে অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন। দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।